আমি রিটার্নটাকে এরকম একদম ঘেঁষে লিখতে পারতাম। রিটার্নটাকে আমরা এরকম দেয়ালের সাথে ঘেঁষে লিখতে পারতাম, অর্থাৎ ব্লকটা যেখানে শুরু হচ্ছে এই ব্লকের সাথে। বাট আমরা এভাবে এভাবে লিখলে কাজ করবে, কোনো সমস্যা নাই। বাট আমরা অলওয়েজ যেটা করব, 4টা স্পেস পরিমাণ জায়গা ইউজ করব বা একটা ট্যাব ইউজ করব। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, আমি কমেন্ট দিয়ে লিখি, ইনডেন্টেশন। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি, ইনডেন্টেশন। এই ইনডেন্টেশন জিনিসটা হচ্ছে কোডের সৌন্দর্য বৃদ্ধি করে, কোডের রিডেবিলিটি বৃদ্ধি করে, এবং প্রফেশনাল কোডিং এর একটা ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনডেন্টেশন ইউজ করা। কার আন্ডারে কে আছে এই জিনিসটা বোঝানো। সাপোজ আমরা এখন মেইন ফাংশনে আছি, মেইন ফাংশনের আন্ডারে কারা কারা আছে এটা বোঝানোর জন্য আমি এরকম ইনডেন্টেশন ইউজ করব। অর্থাৎ এরকম এই যে একটা ট্যাব এখানে থাকবে, একটা ট্যাব দিলে হচ্ছে চলে আসবে। তো এটার আন্ডারে যা যা আছে সব হচ্ছে এই ব্লকের স্টেটমেন্ট হিসেবে কাউন্টেড হবে, অর্থাৎ এই জিনিসটা কার আন্ডারে, এর আন্ডারে। তো এটা বোঝানোর জন্য সাপোজ আমি এখানে কয়েকটা স্টেটমেন্ট লিখি। তো সাপোজ এরপর আমার আরেকটা ব্লক আসলো। আচ্ছা, ফাইল সেভ করার আগে, ডট সি এক্সটেনশনে ফাইল সেভ করার আগে যদি আমরা কোনো সেকেন্ড ব্র্যাকেট লিখি, স্টার্টিংটা ফিনিশিংটা অটোমেটিক্যালি চলে আসে না, এটা আমাকে বারবার টাইপ করতে হয়। বাট ফাইলটা সি এক্সটেনশনে সেভ করে ফেলার পরে যখন আমি শুধু সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিংটা দিব, এন্ডিংটা অটোমেটিক্যালি চলে আসে, এন্ডিংটা আমাকে প্রেস করতে হয় না। সো এই জিনিসটাও আবার খেয়াল রাখবে। সো ডট সি এক্সটেনশনে সেভ করার আগে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিংটা প্রেস করি, এন্ডিংটা অটোমেটিক্যালি আসবে না, এন্ডিংটা আমাকে প্রেস করায় নিতে হবে। আর সি ডট সি এক্সটেনশনে সেভ করার পরে যদি আমি স্টার্টিংটা দেই, তাহলে এন্ডিংটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এইটা আরেকটা ব্লক হয়ে গেল। এই পুরা ব্লকটা এই বাইরের ব্লকটার জন্য স্টেটমেন্ট হিসেবে কাজ করবে। এখন এইটা যে একটা ব্লক, তার মানে কি এটাও একটা এরিয়া। এই এরিয়ার মধ্যেও কিছু স্টেটমেন্ট থাকতে পারে। আমি যেটা করব, এই স্টেটমেন্ট গুলাকে একদম এটা ঘেঁষে লিখবো না। এই স্টেটমেন্ট গুলাকে আমরা কি করব না, একদম এইটা ঘেঁষে লিখবো না। আমরা সব জায়গাতে কি ব্যবহার করব, ইনডেন্টেশন ব্যবহার করব। তার অর্থ হচ্ছে আমরা এখানেও হচ্ছে একটা ট্যাব দিব, ঠিক আছে? তাহলে দেখেন কোডের কিন্তু একটা মানে সুন্দর একটা দেখে বোঝা যাচ্ছে যে কে কার আন্ডারে। এই কথাটার অর্থ কি, এই যে তিনটা স্টেটমেন্ট, এই তিনটা স্টেটমেন্ট কার আন্ডারে, বেসিক্যালি মানে ও আসলে স্পেসিফিক্যালি কোন ব্লকের আন্ডারে আছে, এই ব্লকটা। এটা বুঝালাম কিভাবে, ব্লকটা যেখানে শুরু হয়েছে তার পরের ফার্স্ট স্টেটমেন্টটাকে আমি হচ্ছে এখানে কিছু জায়গা নিয়ে ইউজ করছি। সো এই যে এই এরকম 4টা পরিমাণ স্পেস বা একটা ট্যাবকে সাধারণত 4টা স্পেসের সমান ধরা হয়। এই 4টা স্পেসের সমান পরিমাণ জায়গা এই টাইপের জিনিসকে ইউজ করাকে বলা হয় হচ্ছে ইনডেন্টেশন। আমি আবারও কমেন্ট আকারে লিখি, ইনডেন্টেশন। আমরা অলওয়েজ এরকম ইনডেন্টেশন ব্যবহার করবো। ইনডেন্টেশন ব্যবহার করলে বোঝা যাবে কি কে কার আন্ডারে আছে, এটা খুব সুন্দর মতো বোঝা যাবে। সো কে কার আন্ডারে আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা আমরা থ্রু আউট দ্য কোর্স যখন আরো মানে আমরা তখন বেসিক জিনিসগুলো শিখতেছি, বাট আমরা যখন কোনো প্রবলেম সলভ করবো আস্তে আস্তে, তখন এই জিনিসগুলো আমাদেরকে খুব কাজে লাগবে। ঠিক আছে? এই পুরো ব্লকটা আবার কার জন্য স্টেটমেন্ট আকারে কাজ করতেছে, এই বাইরের ব্লকটার জন্য। সো দেখেন এই ব্লকটা যেহেতু পুরো এই বাইরের ব্লকের আন্ডারে স্টেটমেন্ট, সো এই ব্লকটা শুরু করছি আবার কোথা থেকে, এই ব্লকটা যেখান থেকে শুরু হয়েছে তার থেকে 4 ঘর দূরে। সো কেউ কারো আন্ডারে বোঝানোর জন্য আমরা এরকম ইনডেন্টেশন ইউজ করব। তার মানে এই পুরা জিনিসটা এখানে যতগুলা জিনিস আছে সবাই হচ্ছে কোন ব্লকের আন্ডারে, আমার এই ব্লকটার আন্ডারে। সেটা বোঝানোর জন্য আমার ব্লকটা যেখানে শুরু হয়েছে
আমরা কোডিং শুরু করব তার পরের লাইন থেকে এবং পরের লাইনের 4 স্পেস পর থেকে। সো ইন্ডেন্টেশন জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছে। ইন্ডেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবকিছুই দেখেন, আমি যদি ইন্ডেন্টেশন ইউজ না করতাম জিনিসটা দেখতে ভালো লাগতো না। মানে সব একসাথে একই বরাবর কে কার আন্ডারে আছে বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যাবে। এটা না হয় ছোট একটা কোড দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই যে এইগুলা হচ্ছে এর আন্ডারে, আর এখানে যাবতীয় যা আছে এরা সবাই হচ্ছে কার আন্ডারে, এটার আন্ডারে। এখানে অল্প পরিমাণ স্টেটমেন্ট বোঝা যাচ্ছে, কিন্তু যখন আমার অনেক লাইন থাকবে তখন কিন্তু এই সব যদি এক বরাবর ঘেঁষে থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, সো আমরা অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, প্রথমে যে কথাটা বলছিলাম, স্টার্টিং ব্র্যাকেট দিলে সাথে সাথে এন্ডিং ব্র্যাকেটটা দিয়ে দিব। এটা হচ্ছে সি সেভ করার আগে, ডট সি আকারে ফাইলটা সেভ করার আগে। আর সেভ করে ফেললে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখলে অটোমেটিক্যালি সেকেন্ড ব্র্যাকেট চলে আসে। তো এরপরও যদি আমার এই ব্র্যাকেট নিয়ে প্রবলেম হয়, আমার যদি এরর দেখায় যে ব্র্যাকেট মিসিং, মানে আমি আর যদি বুঝতে পারি যে কোথাও না কোথাও আমার ব্র্যাকেট মিস গেছে, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, দেখেন এখানে আমার যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল, সাপোজ আমি এটা ভুলবশত কোডিং করার সময় মুছে ফেলছি, এই যে আমি মুছে দিলাম। আচ্ছা, মুছে দেওয়ার আগের অবস্থা কি ছিল একটু দেখে নেই। এটা একটা স্টার্টিং ব্রেস, তার এন্ডিং হচ্ছে এইটা। এইটা একটা স্টার্টিং ব্রেস, তার এন্ডিং হচ্ছে এইটা। ভুলবশত যদি আমি এটা মুছে দেই তাহলে এখন এটার এন্ডিং কে হয়ে গেছে, এটা বুঝবো কিভাবে? দেখেন জোড়াগুলা কিন্তু এরকম নীল কালার হয়ে যায়, পেস্ট কালার হয়ে যায়। সবাই আশা করি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যখনই কোনো একটা স্টার্টিং ব্রেস পাবে তার যে এন্ডিংটা অর্থাৎ পুরা পেয়ারটা বা জোড়াটাকে বুঝবো কি দিয়ে, এরকম নীল কালার হয়ে যাবে, পেস্ট কালার। বাট যেটার কোনো এন্ডিং ব্রেস নাই, থাকা উচিত ছিল সেটা লাল কালার হয়ে থাকবে। দেখেন আমি ভুলবশত কি করছিলাম, এখানে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটাকে মুছে দিছিলাম। এটা যদি স্টার্টিং হয় তার এন্ডিং হচ্ছে এটা। কিভাবে বুঝাই দিচ্ছে কম্পাইলার? এই যে পেস্ট কালার করে দিচ্ছে। তার মানে পুরোটা হচ্ছে একটা ব্লক, এটা ব্লকের স্টার্টিং, এটা ব্লকের এন্ডিং। ভুলবশত যদি আমি এই ব্লকটার এন্ডিংটাকে মুছে ফেলি তখন ব্লকটা চেঞ্জ হয়ে গেল, এখন তার পরিসীমা হয়ে গেছে এতটুকু। কিন্তু এইটা কার এন্ডিং ছিল? এই উপরেরটার এন্ডিং ছিল। তার মানে উপরেরটার এন্ডিং এখন চলে গেছে, উপরেরটার এন্ডিং নাই। উপরেরটার এন্ডিংটা এখন কার এন্ডিং হয়ে গেছে? ভিতরে যে স্টার্টিংটা ছিল তার এন্ডিং হয়ে গেছে। তাহলে অবশ্যই উপরের যেটা স্টার্টিং আছে তার এন্ডিংটা মিসিং। এটা দেখেন সুন্দর মতো লাল কালার দিয়ে দেখাই দিচ্ছে। সো আমরা যখন কোড করার সময় এরকম সেকেন্ড ব্র্যাকেট নিয়ে ঝামেলায় পড়বো, তখন আমরা যে কোনো একটা ব্র্যাকেটের উপর ক্লিক করব, সাথে সাথে তার এন্ডিংটা দেখাই দিবে। সো তখনই আমরা বুঝে যাব যে সাপোজ এখানে আমাকে যদি কেউ এই কোডটা দিয়ে বলে যে এখানে ঝামেলা কি, কোথায় ঝামেলা হচ্ছে, সাপোজ আমি যদি এটাকে রান করি, এটা রান হবে না, এরর দেখাবে। এই যে এরর দেখাই দিচ্ছে। ঠিক আছে, সো আমাকে যদি এই কোডটা দিয়ে কেউ দিয়ে বলে, জাস্ট রান না করে যদি আমাকে দিয়ে বলে যে এটা প্রবলেম কোথায়, তখন আমি দেখবো যে এখানে ব্র্যাকেট আছে টোটাল 3টা, ব্র্যাকেট থাকার কথা ছিল 4টা। সো আমি এখন ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন নীল হয়ে গেছে সাথে সাথে, এটা একটা ব্রেস। আচ্ছা, এটার উপর ক্লিক করলাম, এটা লাল দেখাচ্ছে, তার মানে এখানে একটা ঝামেলা আছে। তার মানে এটা যেহেতু স্টার্টিং, এটার এন্ডিংটা নাই। তাহলে আমি কি করব, নিচে যে একটা ব্র্যাকেট ফার্স্টে দিব, এখন আর কোনো ঝামেলা নাই। এটা যদি স্টার্টিং হয়, এই যে তার এন্ডিংটা নীল হয়ে আছে, দেন এটাকে ক্লিক করে দেখলাম এইটা এটার এন্ডিং ব্র্যাকেট, কিন্তু এটা ইন্ডেন্টেশন ফলো করে নাই। তখন কি করব, সুন্দর মতো আমি ওকে একটা ট্যাব দিয়ে দিব।
সো এভাবে হচ্ছে আপনারা কোডিং এ যখন ব্র্যাকেট ইউজ করবেন তখন এইভাবে ইন্ডেন্টেশন ইউজ করবেন। আর ইন্ডেন্টেশন ইউজ করার পরে যদি সেকেন্ড ব্র্যাকেট রিলেটেড কোনো প্রবলেম ফেস হয়, এরকম যে কোনো একটা ভুলবশত মিস চলে যেতেই পারে, তো যদি মিস চলে যায় এটা মানে হন্যে হয়ে খোঁজার মানে কোনো মানে নাই। এটা বের করে ফেলার ইজি ওয়ে আছে। জাস্ট আমাকে খুঁজতে হবে কোন কোন জায়গায় সেকেন্ড ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেট গুলা খুঁজে পাইলে আমি কি করব, জাস্ট একটার উপর ক্লিক করব, তাহলে আমাকে দেখা দিবে তার এন্ডিং কোনটা। যদি এভাবে এরকম করে করে যে কোনো একটা যায় যে যদি দেখি যে একটা লাল হয়ে আছে, সাপোজ এইটার ক্ষেত্রে যে লাল হয়ে আছে, তখন হচ্ছে বুঝবো যে এটার এন্ডিংটা মিসিং আছে। তখন এটা যেই বরাবর আছে একদম সেই বরাবর নিচে নেমে হচ্ছে আমি কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সো আশা করি ইন্ডেন্টেশন এবং এই ব্র্যাকেট ব্যবহারের বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন।